এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড। গুড মর্নিং। তো দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল চলে এসেছি ব্যালকনিতে। আর ব্যালকনিতে এসেই দেখছি কি সুন্দর ফুল ফুটেছে, দেখো কত জবা ফুটেছে, নয়নতারা ফুটেছে। তো এদিকে স্নান টান করে চলে এসেছি আলতা পরতে। আর বৃহস্পতিবার মানে একটু আলতা পরি, আমি তো অন্তত চেষ্টা করি পরতে। তো তোমরা কারা কারা পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এরকম একটা ব্রাশ দিয়ে আলতাটা পরি যাতে খুব সুন্দর ফিনিশিংটা আসে। আর তার সাথে দেখো এখানে এই দেখো দুটো পাই পরে নিয়েছি। আর এই ব্রাশে দেখবে টেক্সচারটাও খুব সুন্দর হয়। তো এরপরে হচ্ছে পুজোর বাসনগুলো অফিস যাওয়ার আগে আজকে ধুয়ে দিয়েই গেছে, তো আমি ঝটপট করে শুধু পুজোটা করে নেবো। আর কালকে তো ফুল মিষ্টি সমস্ত অলরেডি কিনে এনেছি। তো দেখতে থাকো ব্লগটা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড। গুড মর্নিং। তো আজকে বৃহস্পতিবার, তার সাথে আবার অমাবস্যা। তো আমার এদিকে দেখো স্নান হয়ে গেছে, তো দেখলে আলতাটাও করে নিলাম। তো চলো এবার পুজোটা দিয়ে নিই। আর ওদিকে ও ঠাকুরের বাসনগুলো না ধুয়ে পরিষ্কার করে দিয়েই গেছে। তো ব্যালকনিতে দু একটা জবা ফুল ফুটেছে, একটা জবা ফুল ফুটেছে, দুটো একটা ফুল ফুটেছে। তো সেগুলো তুলে নিই, দিয়ে চলো পুজোটা করে দিই। আর ব্লগটা তোমরা দেখতে থাকো। আর অবশ্যই একটা করে কিন্তু কমেন্ট করা চাই, হ্যাঁ। তো দেখো এদিকে ফুলগুলো তুলে নিই। আর এই দেখো নিজের বাগান থেকে এরকম ফুল তুলতে কি সুন্দর লাগে না? আর এই জবা ফুলটা দেখো কত বড় হয়েছে। তো তাও তো কিছুদিন ভালো রোদ উঠছে না বলে সেইভাবে ফুলই ফুটছে না, নাহলে আমার ব্যালকনিতেই কত ফুল হয়। তো তারপর চলো এদিকে নয়নতারা ফুলগুলোও তুলে নিই। নয়নতারার কালার দুটোই ভীষণ ইউনিক না, খুব ভাল লাগে আমারও। তো ওই বৃষ্টিটা যখন একটুখানি কমে যায় আরও প্রচুর ফুল ফুটবে। তো তারপর দেখো এখানে ঠাকুরের কাছে এসে ঠাকুরটা একদম সুন্দর করে ঠাকুরদেরকে মানে পরিষ্কার করা হয়ে গেছে। শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিয়েছি, তারপরে মালা পরিয়ে ঘট বসিয়ে নিয়েছি। আর এদিকে দেখো জোগাড়ও করে নিয়েছি সমস্ত ফুল সাজিয়ে। এখানে দেখো আরতির জন্য থালাটাও সাজিয়ে নিয়েছি। আর কালকে না পদ্ম ফুল পেয়েছিলাম, একটা তো কিনে এনেছিলাম। আর এখানে সমস্ত জোগাড় হয়ে গেছে, ঠাকুরের জন্য মিষ্টি টিষ্টি সমস্ত দিয়ে দিয়েছি। আর বৃহস্পতিবারের পুজো করাটা দেখবে মানে একটা আলাদাই আনন্দ লাগে। তো প্রতি বৃহস্পতিবারই চেষ্টা করি একটু করে সুন্দর করে সাজিয়ে ঠাকুরের স্থানটা একদম ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে। এদিকে ধুনো, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিয়েছি। আর এই যে পরনডালাটাতে যে মাটির প্রদীপটা দেখছো না, এর মধ্যে হচ্ছে ঘি দিয়ে একটু প্রদীপ জ্বালিয়েছি। তো যেহেতু এখন শ্রাবণ মাসের সোমবার চলছে, অনেকেই সোমবার দেয় ঘিয়ের প্রদীপ, তো আমি এখানে আলাদা করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। আর এখানে তোমরা কারা কারা সবুজ চুড়ি পরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমি তো আগের দিন ব্লগেই তোমাদের দেখিয়েছি যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলাম। তো চলো এদিকে তো পুজোর আয়োজন সবই হয়ে গেছে। তো ধূপ, প্রদীপ, তারপর ধুনো এগুলো চলো ধরিয়ে নিই। আর দেখবে পুজোর জায়গাতে প্রদীপ এগুলো জ্বালিয়ে দিলেই কত সুন্দর লাগে না? যেন মনে হয় একটা পুজোর মুহূর্ত তৈরি হয়ে গেছে। এখানে ধুনোটাও ধরে দিচ্ছিলাম। আর ধুনোটা না আমি কর্পূর দিয়ে ধরাই, তাহলে দেখবে একটু তাড়াতাড়ি ধরেও যায়। আর এমনিও তো বলে ধুনো দেওয়া খুবই ভালো কর্পূর দিয়ে, তো সেজন্য এখানে ধরিয়ে দিয়েছি। আর প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছি তার সাথে। আর তার সাথে দেখো এই ছোট কোণগুলোও এখন জ্বালিয়ে দিই, ওগুলোও খুব সুন্দর লাগে। তো দেখবে বৃহস্পতিবারে এই সমস্ত কিছুর পরই যেন ঠাকুরের জায়গাটা আলাদাই একটা মানে অন্যরকম রূপ নেয়। তো দেখো তারপর এখানে ধুনোটা একটু সাইডে সরিয়ে দিলাম। তো ধুনোটা ধরে গেলে ওর মধ্যে ধুনো দিয়ে দেবো। আর এবারে যে ধুনোটা নিয়ে এসেছি না, ভীষণ ভালো গন্ধ, জানো তো। তো তারপর দেখো এখানে কোণটাও ধরিয়ে এই যে স্ট্যান্ডটা কিনেছি এর মধ্যে রেখে দিলাম। আর এটারও ভীষণ সুন্দর গন্ধ। আর আমার না সত্যি কথা বলতে এই জিনিসগুলোর প্রতি একটুখানি ফ্যাসিনেশন আছে আলাদা রকমই। তো তারপর দেখো এখানে ঠাকুরকে একটুখানি দেখিয়ে দিলাম। তো তারপর চলো এবার সমস্তটা ঠিক করে প্লেস করে দিয়ে এবার পুজো শুরু করি। আর এদিকে এবারে তো দেখলেই যে পদ্ম ফুল পেয়েছি খুব ভালো, তো সেই জন্য পদ্ম ফুল দিয়ে না সুন্দর করে এক বরণডালাটাও সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, তো দেখো এই দেখো মানে বরণডালা না, আরতির থালাটাও সাজিয়ে নিয়েছি। তো চলো ঘটে এই পদ্ম ফুলটা মা লক্ষ্মীর দিয়ে দেবো। আর মা লক্ষ্মীর ঘটে এই পদ্ম ফুলটা দেওয়ার পর ঠাকুরের সিংহাসনের রূপটাই যেন আলাদা হয়ে গেল, দেখো। তো তোমরা কারা কারা বৃহস্পতিবার এরমভাবে পুজো করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, হ্যাঁ। তো তারপর চলো সব ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবো। আর একটু মানে সুন্দর মানে সিংহাসনটাও দেখবে যদি এরমভাবে ফুল দিয়ে সাজিয়ে দিই না, খুব সুন্দর লাগে। আর শিব ঠাকুরকেও চলো বেলপাতা দিয়ে দেবো। তারপর আর মানে সমস্ত সুন্দর করে সাজিয়ে দেওয়া, যেহেতু অমাবস্যা ছিল তো সব ঠাকুরের জন্যই মানে যে সমস্ত মা কালীর ফটো আছে সেখানের জন্য আমি জবা ফুল নিয়ে এসেছিলাম। তো জবা ফুল দিয়ে বাকি সমস্ত ঠাকুরকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আসলে জবা ফুলের এখন না অতটা মানে লুজ বা কুচো ফুল পাওয়া যাচ্ছে না, আর আমার কাছেও তো সেইভাবে ফুটছে না, তো সেই জন্য মালা কিনে নিয়ে এসেছিলাম। তো জবা ফুলের মালা থেকেই ফুলটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি।
আর আমার কাছে না এই বৃহস্পতিবারের পুজোটা না ভীষণ একটা মানে পছন্দের সংসারের কাজগুলোর মধ্যে একটা, জানো তো, মানে আমি একটা আলাদাই আনন্দ পাই বৃহস্পতিবারের এই পুজোটা দিয়ে। আমার মন থেকে যেন মনে হয় যেন অনেকটা বেশি রিল্যাক্সড ফিল করি, সারা সপ্তাহের এনার্জিটা এখান থেকে পাই। তো দেখো তারপরে এদিকে সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়ে দিচ্ছিলাম বেলপাতা দুব্বো দিয়ে, তারপর গণেশ ঠাকুরকেও সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি, আর এদিকে রাধাকৃষ্ণকে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। তো মানে যেরকম হয় আর কি, সিংহাসনটাকে সুন্দর করে সাজালে মনটা খুব ভালো লাগে। আর এখানে দেখো গণেশ ঠাকুরকে দূর্বাও অর্পণ করে দিলাম। তো এদিকে সিংহাসনে পুজো হয়েই এসেছে, তো এবারে আরতি করে নেব। আর এখানে আরতিও করেছি ঘিয়ের প্রদীপ কর্পূর সমস্ত দিয়ে। আর এখানে ধুনোটাও দেখিয়ে নিয়েছি, আর ধুনোটাও খুব সুন্দর ধরে গেছে দেখো। আর এত সুন্দর ধুনোর গন্ধটা না, মানে কি বলবো। তো আমি ভেবেছিলাম যে ওই যে লুজ ধুনো যেটা হয় সেটা নিয়ে এসে গুঁড়িয়ে বানাবো, তবে এইটার গন্ধটা ভীষণ সুন্দর। তো এটা দিয়েও দেখো ঠাকুরকে একটুখানি দেখিয়ে আরতির মতো করে নিলাম। তো চলো, আর একটু পিকচারেরটা মানে দেখবে একটু ধোঁয়াশা হয়েছে আসলে, এত ধূপ টুপ ধুনো টুনো জ্বলছে তো ওই জন্য। তো তারপর দেখো এখানে আরতির থালাটা সাজিয়ে নিচ্ছি। আর এই যে ধূপটা দেখছো না, এটা না রিসেন্ট কিনেছি, এই পঞ্চবটি বা এরকম কিছু নাম, এত ভালো গন্ধ। তো তারপর এখানে দেখো প্রদীপটাও ধরিয়ে নিয়েছি আর কর্পূরটাও জ্বালিয়ে নিয়েছি। তো তারপর চলো মা লক্ষ্মীকে সুন্দর করে আরতি করে নিই। দেখো কি সুন্দর লাগছে সাজানোর পর, সিংহাসনটার রূপটাই বদলে গেছে, তাই না? তো এখানে ভালো করে আরতি করে নিচ্ছি। আর দেখো আলাদাই মানে পুজোর জায়গাটা থেকে যেন একটা আলাদাই পজিটিভনেস বা পজিটিভ ভাইব আসছে মনে হচ্ছে, তাই না? তো আমার তো এখানে পুজো হয়ে গেল। আর এরপর তো এখানে দেখো আমি ঠাকুরের জন্য না এরকম সুন্দর ওয়ার্ম লাইট লাগিয়েছি, আর এত সুন্দর লাগছে না ওয়ার্ম লাইটটা লাগানোর পর ঠাকুরের জায়গাটা। তো চলো তারপরে সমস্ত ঘরগুলোতে একটু ধোঁয়াটা দিয়ে দেবো, কারণ এটা একটা ঘরের মধ্যে ভীষণ সুন্দর পজিটিভ ভাইবসও দেয়। আর সবথেকে বড় কথা বৃহস্পতিবারের এই ধুনো দেওয়াতে না ঘরটাও খুব সুন্দর ফ্রেশ হয়ে যায়। আর চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, যার ফলে ঘরগুলোতে না কীরকম একটা মানে গন্ধ রয়েছে না, সেই ফ্রেশনেসটা যেন মনে হচ্ছে থাকছে না। তো ধুনো দিলে না এই ফ্রেশনেসটা ফিরে আসে। তো দেখো এখানে বেডরুমগুলো রান্নাঘর সব জায়গাতেই ভালো করে ধুনোগুলোকে দেখিয়ে দিচ্ছি, এতে মানে ঘরটা ভীষণ ফ্রেশ লাগে। আর আমার যেহেতু পার্সোনালি খুব ভালো লাগে গন্ধটা, তো এই জন্য আমি একটু বেশি করেই ধুনো দিই ঘরে। আর ও দিয়ে দেয়, ওরও খুব ভালো লাগে। একদম আমাদের এখানেও যেহেতু বাপের বাড়িতেও মা কালীর মন্দির আছে, তো সেখানেও ওই জন্য ধুনো দেওয়ার চলটা না আমাদের বাড়িতে বরাবরই আছে। তো তারপর দেখো এখানে কাচতে চলে এলাম, পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো প্রচুর জামাকাপড় জমেছিল যথারীতি বৃষ্টির জন্য, তো অনেক গ্যাপ দিয়ে দিয়ে এখন কাচতে হয়। তো কাচতে গিয়ে ভাবলাম চলো বিছানার চাদরটাও কাচতে দিয়ে দিই, কারণ এটা প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেছে, এত বৃষ্টির জন্য না তুলিও নি। আর দেখো এখনও বিছানাটাও আমার ফ্রেশ করা হয়নি, একদম সকালবেলাতে ও অফিস বেরিয়ে যাওয়ার পরই না স্নান টান করে পুজো দিতে চলে গেছিলাম, কারণ একদম ঘরের কাজ করতে শুরু করে দিলে পুজো দিতে ওদিকে অনেকটা দেরি হয়েছে। তো সেই জন্য দেখলাম যে না, আগে সকাল সকাল পুজোটা দিয়ে নিই, তারপরে সব কাজ করব। তো ওকে ওদিকে টিফিন প্যাক করে খাবার দিয়ে দিলাম, ওদিকে অফিস চলে গেছে, আর আমি এদিকে তারপর কাচতে চলে এসেছি। আর এখানে দেখো চাদরগুলো তুলে সমস্ত ভিজিয়ে দিলাম, আর তারপর প্লাগটা লাগিয়ে যেভাবে প্রসেস হয় আর কি। তো মানে এই কাছাকাছির কাজগুলো দেখবে সকাল সকাল হয়ে গেলে সারাদিন অনেকটা টাইম পাওয়া যায়। আর যথারীতি সেই রোদ তো নেই, ব্যালকনিতে কিছুক্ষণ মিলবো, তারপরে তো বৃষ্টি শুরু হবে, সেই ঘরে নিয়ে সেই মিলে দিতে হবে। তো এখানে দেখো সানলাইট লিকুইড দিয়ে আমি কাচি, তো তোমরা জানো এখানে সানলাইট লিকুইডটা দিয়ে দিচ্ছি। সানলাইট লিকুইডটা একটু না মানে আমার যেন মনে হয় বেশি লাগে, কারণ লাস্ট মান্থে সার্ফ এক্সেল দিয়ে কাচছিলাম, তখন যেন মনে হচ্ছিলো অল্প পরিমাণ দিলেই বেশ ভালো পরিষ্কার হচ্ছিলো। তো এটাতে একটু সানলাইট লিকুইডটা বেশিই লাগছে। তো তারপর কমফর্ট তো এখন বর্ষাকালে মাস্ট, তো সমস্ত দিয়ে ভালো করে কাচতে দেবো। আর এদিকে বেশ খিদেও পেয়েছে, এবার ব্রেকফাস্টটাও করতে হবে। তবে কি মনে হলো জানো তো, হাতের যে ছোটো ছোটো কাজগুলো আছে এগুলো ছটপট করে আগে করে নিলে না অনেকটা সময় পাওয়া যায় একটুখানি নিজের জন্য ফ্রিভাবে খেতে। আর আমার না মনে হয় যে খাবো যখন একটু বেশ বসে রেস্ট নিয়ে টাইম নিয়ে খাবো, কারণ সকাল থেকে তো কন্টিনিউ ছুটছি, তাই একটুখানি বসে কাজগুলো করলে ভালো লাগে। তো তারপর দেখো এদিকে মাইক্রোওভেনে চলে এলাম আলু সেদ্ধ করতে, কারণ কিছুই কী খাবো অনেকক্ষণ ভাবলাম, তারপর দেখলাম যে না স্যান্ডউইচটাই বেটার অপশান। তো এখানে এই জন্য মাইক্রোওভেনে দিয়ে দিলাম দুটো আলু সেদ্ধ করতে। আর মাইক্রোওভেনে তো বেশিক্ষণ লাগে না, তো আমি ভাবলাম আলুটা সেদ্ধ হতে চলো ভাতটা বসিয়ে দিই। আর এদিকে চালটা তো ঢালতে এসে দেখলাম যে চালটা বাড়ন্ত, তো চলো বড় কৌটোটাতে
থেকে ছোটো কৌটে চালটা অ্যাকচুয়ালি আমি এখানে ঢেলে রাখি, কারণ তাতে না ঝট করে সুবিধা হয় রান্নার কাছে, মানে কাজের জায়গায় এটা রেখে দিলে। তো প্রথমে দেখো আমার ভাত বসাতে যে চালটা লাগবে সেটা বেড়ে নিলাম, আর তারপরে ভাবলাম চলো তাহলে চালটা ঢেলে নিই। তো এই যে প্যাকেট নিয়ে এসেছি ঢেলে নেবো বলে। আর এখন না এই স্মার্ট বাজারে প্যাকেটের কোয়ালিটিগুলো কি বাজে করে দিয়েছে বলো, তোমরা যারা যারা দেখবে স্মার্ট বাজার থেকে চাল আনো তারা বুঝতে পারবে। এখন কোয়ালিটিগুলো দেখবে কীরকম যেন হয়ে গেছে, একটু বেশি মাল ভরলেই না প্যাকেটটা ছিঁড়ে যায়। তো সেই জন্য ডবল করে প্লাস্টিক করে তারপরে ব্যাগে করে মালগুলো নিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, এদিকে চালটা ঢালার পর এখানে ভাতগুলোকে ভালো করে চালটাকে ভালো করে ধুয়ে নিই ভাত বসাবো বলে। আর ওদিকে আমার মাইক্রোওভেনে আলু সেদ্ধও হয়ে গেছে। তো এবার স্যান্ডউইচটাও বানাবো। তো ভাবলাম কি স্যান্ডউইচ বানানো যায়, তো আমার চটপট স্যান্ডউইচ যেটা সবথেকে ফেভারিট সেটা হচ্ছে একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ এইসব দিয়ে যেটা আমি বানাই। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম, আর ভাতটাও এদিকে ফুটে যাবে আর এদিকে আমার স্যান্ডউইচটাও রেডি হয়ে যাবে। তো অনেকটা সময়ও পাওয়া যাবে। আমি বললাম যে তাহলে চলো এটা যতক্ষণ হচ্ছে ওদিকে চাদরটা বিছানার যে পাতা হয়নি ওটার আমার মনেই নেই। তো আবার এখানে চলে এলাম বিছানাটাকে ভালো করে ঝেড়ে চাদরটা পেতে দেবো বলে। আর দেখবে আমি এটাই ভেবে পাই না যে চাদর পাতা সত্ত্বেও কী করে যে বিছানার ভেতরে এত ধুলো ময়লা চলে আসে। তো সেই জন্য এখানে দেখো ভালো করে আবার ঝাঁটা দিয়ে বিছানাটাকে ঝেড়ে এই চাদরটা পেতে দিলাম। আর এই চাদরটা না ওর খুব ফেভারিট, মানে ভীষণ সফট, তো এই নরম চাদরে ও শুতে খুব ভালোবাসে। তো ওই জন্য এটা, তো এই ফ্রেশ চাদরটা বিছিয়ে দিলাম। আর এরপরে বিছানাটা দেখো একদম সুন্দর। তারপর দেখো চাদরের সাইডগুলোকে এরমভাবে টান টান করে টাক করে দিচ্ছি। আর এতে দেখবে মানে বিছানাটা যত টান টান থাকে ততই ভালো লাগে, কিন্তু যত সুন্দর করেই না সাইডগুলো তোমরা টাক করো দেখবে লাস্টে সেই ঝুলতে ঝুলতে সামনের দিকেই চলে আসে। তো এটা জেনারেলি আমার হয়েই থাকে। এর কোনো সলিউশন তোমাদের কাছে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, হ্যাঁ। তো তারপর ভাবলাম যে চলো তাহলে বালিশের ওয়ারগুলোকেও চেঞ্জ করে দিই, কভারগুলো যখন চাদরটা তুলছি তো সবটাই ভালো করে চেঞ্জ করে একদম বিছানাটা ফ্রেশ করে দিলাম। আর তার সাথে এত খিদে পেয়ে গেছে মনে হচ্ছে পেটের ভেতরে বোধহয় ছুঁচোয় ডন মারছে। আর এই ফুলটা দেখো, এই জুঁই ফুলের মালাটা আগের দিন ঠাকুরের ফুল আনতে গেছিলাম যখন ও কিনে দিয়েছে, আর এত সুন্দর গন্ধ না কি বলবো। তো তারপর দেখো এখানে বাকি যে বিছানাগুলো রয়েছে সেগুলোকেও সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানোই এই যে একই গল্প, রোজকার ব্ল্যাঙ্কেট আমাদের লাগেই, কারণ এসি চলে আর না হলে বড্ড ঠান্ডা লাগে। তো এই যে এটাকেও ভালো করে গুছিয়ে দিয়েছি। আর এই বিছানা তুলতে কত টাইম লাগে বলো তো, সকালবেলায় ফ্রেশ করে মানে মনে হয় 20% টাইম দিনের এর পিছনেই চলে যায়। তো তবে দেখবে ঘর দোর যতক্ষণ না ফ্রেশ করে গোছানো থাকবে ঘরগুলোকেও কিন্তু ভালো লাগে না। আর ওদিকে দেখো পর্দাটাকে টেনে রেখে দিয়েছি, কারণ না হলে ব্লগে দেখবে কীরকম ভিডিওগুলো কীরকম জ্বলে জ্বলে যায় না। তো এদিকে তারপর দেখো বালিশের ওয়ারগুলোকেও চেঞ্জ করে সুন্দর করে বালিশগুলোকে প্লেস করে দিচ্ছি। আর ঘরটাও আমার একদম সুন্দর ফ্রেশ হয়ে গেছে। তো মানে এটা দেখলে না মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, একটা কিছু কাজ তো হলো সুন্দর করে। আর বৃহস্পতিবার এমনিই দেখবে পরপর ম্যারাথন চলে। তো তারপর দেখো এখানে পর্দাগুলোকে সুন্দর করে গুছিয়ে মানে টেনে দিলাম, যাতে আলো ঢুকে পিকচারগুলো নষ্ট না হয়ে যায়। আর এখানে দেখো কেমন লাগছে বলো, দেখতে একদম সুন্দর লাগছে না? প্রথমে যখন ঢুকলাম কীরকম লাগছিল আর এখন কত সুন্দর লাগছে। তো এদিকে দেখবে আর একবার রোজই দেখবে আমার এই বোনের রেখে দেওয়ার পিকচারগুলো আমি দেখাই, কারণ এগুলো আমার কাছে ভীষণ ফেভারিট একটা গিফট। আর এদিকে আমার দেখো ঠাকুরের গান তো চলছেই। তো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এটা কাদের কাদের ফেভারিট আমাকে অবশ্যই বলবে, হ্যাঁ। এই যে ম্যালকিস্ট বিস্কিট, এটা না আমার ভীষণ প্রিয়। তো প্রথমে দেখো তোমাদেরকে উল্টো দিকে দেখাচ্ছিলাম, এই ম্যালকিস্ট বিস্কিটটা এত ভালো লাগে না, বিশেষ করে এই বিস্কিটের ভিতরে দেখবে চিজের একটা লেয়ার থাকে। তো আমি কিভাবে খাই তোমাদেরকে দেখাই, দাঁড়াও, মানে তোমরাও হাসবে যে এইভাবে এবার কেউ বিস্কিট খায়, বাট বিশ্বাস করো আমরা সিরিয়াসলি এইভাবেই খাই। এই দেখো বিস্কিটটাকে প্রথমে দুটো ভাগ করি, হ্যাঁ, তো তারপর ওটাকে খুলে মাঝখান থেকে খাবো, এই যে এরমভাবে। এটাকে একটুখানি যদি চায়ে ডুবিয়ে খাওয়ানো হয় না তো দারুণ লাগে। তো তারপর দেখো এখানে বানাতে চলে এলাম স্যান্ডউইচটা। দেখলাম যে না আর দেরি করলে হবে না, পেটের মধ্যে এবার ছুঁচোগুলো ম্যারাথন শুরু করে দেবে। তো এখানে দেখো আলুটা সেদ্ধ করে ওতে গোলমরিচ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর একটু বেশি করে মেয়োনেজ দিয়ে নেবো, কারণ স্যান্ডউইচের মধ্যে মেয়োনিজ মিসিং হলে চলবে না। আর এই মেয়োনিজ, চিজ, এই জিনিসগুলো না আমি শিখেছি কার কাছ থেকে বলো তো, আমার বোনের কাছ থেকে, কারণ এই জিনিসগুলো খেতে ভালোবাসে আর ওর কাছ থেকে এখন আমিও এগুলো ভীষণ ভালোবাসি খেতে। মনে হয় স্যান্ডউইচের মধ্যে এগুলো না হলে এগুলো মিসিং। তো তারপরে দেখো একটা ফর্ক নিয়ে ভালো করে জিনিসগুলোকে মিক্স করে নিচ্ছি। তো সবথেকে শর্টে কাটে সবথেকে হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট মনে হয় এটাই হতে পারে, তাই না? তো এখানে দেখো তারপর একটুখানি ফ্রাই প্যানে বাটার দিয়ে না এই স্যান্ডউইচ যেগুলো বানিয়েছি ওগুলোকে সেঁকে নেবো। তো দেখো দুটো ব্রেডের মধ্যে এই ফিলিংসটা দিয়ে দিচ্ছি ভালো করে। তো তারপর ব্রেডটা দিয়ে একটু চিজ দেবো, দিয়ে তারপর ব্রেডটা দেবো, দিয়ে তারপর এটাকে ফ্রাই প্যানে দিয়ে দেবো আর একটু সেঁকে নেবো, তাহলেই আমার স্যান্ডউইচ এখানে রেডি হয়ে যাবে। এই দেখো,
আর এর সাথে ভেবেছিলাম একটু চা করব, কিন্তু আর করিনি। নিজের জন্য দেখবে মাঝে মধ্যে ভালো লাগে না অত কিছু করতে। তো এখানে দেখো স্যান্ডউইচটাকে ভালো করে সেঁকে নিচ্ছি, আর ওদিকে আরেকটা হতে এদিকে আর একটা স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আজকে এত খিদে পেয়ে গেছিলো না, তো ওই জন্য ভাবলাম যে চলো একটু বেশি করেই খেয়ে নেওয়া যাক, লাঞ্চ কখন করব ঠিক তো থাকে না। তো চলো এবার হচ্ছে আমার টাইম, একটুখানি খাবারটা খেতে খেতে একটু টিভি দেখবো, একটু রেস্ট নেব, তো তারপর আবার বাকি কাজগুলো করব। তো এখানে দেখো আমার ব্রেকফাস্ট তৈরি, যদিও ব্রেকফাস্ট যে টাইমে করছি আর ব্রেকফাস্ট হয় না, বাট তাও একদম গ্যাপ দেওয়ার থেকে তো বেটার না। তবে এদিকে দেখো খাওয়ারটা নিয়ে বসতে যাব, যখন দেখলাম যে চলো ভাতটাও ফুটে গেছে, তো একটুখানি ফুটিয়ে ভাবলাম ভাতটাও ফ্যানটা ঝরাতেই দিয়ে দিই, কারণ এই চালটা না এত কম ফোটে আর এত তাড়াতাড়ি হয়ে যায়, মানে ম্যাক্স টু ম্যাক্স 20 মিনিট লাগে। তো সেই জন্য দেখলাম যে না, এটাকে রেখে দিলে আবার ভাতটা গলে যাবে। তো এদিকে ফ্যানটাও ঝরিনি। তো আমাদের দেখবে মানে হাউসওয়াইফদের এটাই হয় বলো, মনে হয় যে এটা করার পর ঠিক আছে অনেকটা টাইম পাবো, একটু বসবো, বাট এরম করে করে একটার পর একটা কাজ দেখবে ঠিক আসতেই থাকে। তো যাই হোক, মানুষ না মানে আমি নয় ব্লগে দেখাতে পারছি যে এরকম কাজ করছি, এটা করছি ওটা করছি, তবে অনেকেই তো মানে আমাদেরই মা এরা ভাবো, এদের সময় তো এইসব ব্লগ ছিল না, তো তারাও তো এইভাবে সবই করেছে। আমরা ভেবেছি কী কাজ আছে ঘরের ভিতরে। তো যাই হোক, এটা আমি ব্লগ করে দেখাতে পারছি, তাই মানে হোম মেকারটাও কিন্তু একটা টাফ জবই, তাই না? তো তারপর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ফ্যানটা ঝরাতে, আর এদিকে ফ্যানটা ঝরতে থাকুক, আর ওদিকে আবার দেখলাম যে চলো কাঁচাটাও হয়ে গেছে, বাট আমি ইন দ্য মেন টাইম ব্রেকফাস্টটা অলরেডি করে চলে এসেছি। তো এখানে কাঁচাটা হয়ে গেছে, এগুলোকে মিলে দেবো বাইরে, কারণ ওই যে বললাম একটুখানি হাওয়ার মধ্যে শুকিয়ে যাওয়ার পর তো সেই তো কিছুক্ষণ পর তো আবার বৃষ্টি শুরু হবে, সেই কোনো উপায় না থাকার জন্য ঘরের ভিতরেই মিলতে হবে। তো যেটুকু হয় আর কি বাইরে শুকানো। তবে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আজকে সারাদিনই ওয়েদারটা হাওয়া দিয়েছে, বৃষ্টিটা খুব একটা হয়নি, সেই জন্য আমার জামাকাপড়গুলো হাফ ঘরে হাফ বাইরে এরমভাবেই শুকিয়েছি। তো তারপর দেখো এখানে জামাকাপড়গুলো অলরেডি মেশিন থেকে বার করে নিয়েছি, আর তারপর কভারটা লাগিয়ে দিলাম, না হলে ব্যাপারটা কীরকম আনটাইডি লাগে না। আর এদিকে দেখো ওয়েদারটা বাইরে তোমাদের দেখাচ্ছিলাম, ব্যালকনির ওয়েদারটা কি সুন্দর না। আর এখানে জামাকাপড়গুলো মিলবো কি না ভাবছিলাম, তো একবার চেক করে গেলাম যে না ওয়েদারটা ঠিকই আছে, তো মেলা যাবে। আর এদিকে দেখো ফোনে কথা বলছিলাম আমি মায়ের সাথে আর বোনের সাথে, আর জামাকাপড়গুলো মিলে দিচ্ছিলাম। তো এতে দেখবে মানে একটুখানি ফোনের মধ্যে কথা বলতে থাকলে না মানে মাইন্ডটাও বিজি থাকা হয়, আর কাজগুলো টুকটুক টুকটুক করে হয়ে যায়। তো এখানে দেখো কথা বলতে বলতে সমস্ত জামাকাপড়গুলো আমার মেলাও হয়ে গেল, আর এগুলো যে মানে পুরোনো যে জামাকাপড়গুলো ছিল সেগুলোকে তুলে নিলাম, আর তারপরে যে এক্সট্রা জামাকাপড়গুলো ছিল সব মিলে দিলাম। সব থেকে সমস্যা হয় দেখবে ব্যালকনির মধ্যে হচ্ছে চাদরগুলো কী করে মিলবো, কারণ চাদর মেলার জন্য যতটা জায়গার প্রয়োজন সে তো আর আমাদের ব্যালকনিতে থাকে না, তবুও উপায় নেই, কারণ কাচতেও হয় তুলতেও হয়। তো তারপর দেখো এখানে কন্টিনিউ আমি ওদিকে বকেই যাচ্ছি, অ্যাকচুয়ালি আমি ওদের সাথেই মায়েদের সাথেই ফোনে কথা বলছিলাম, তাও কীভাবে জানো ট্রাইপডে ফোনটা রেখে স্পিকারে দিয়ে একদিকে ব্লগ করছিলাম আর একদিকে গল্প করছিলাম। তো এখানে দেখো আমার সমস্ত জামাকাপড় একদম মানে মেলা কমপ্লিট হয়ে গেছে, আর ওয়েদারটাও দেখলাম যে না আকাশটা বেশ পরিষ্কার পরিষ্কারই রয়েছে। তো এরপর ভাবছিলাম যে কি রান্না করব, তারপর মনে পড়লো যে মোটামুটি সমস্ত রান্নাই করা আছে, আর তাছাড়া একটু পনিরও কিনে আনা হয়েছিল, তো সেই জন্য মানে কুক পনির আর কি, যতদূর সম্ভব বাটার পনির বা এরকম কিছু ছিল, তো সেটা কেনা ছিল, আর তার সাথে কচু শাক ছিল ইলিশ মাছের মাথা দিয়ে, সেজন্য আর আলাদা করে সেরকম রান্না দিনের বেলায় করতে হয়ইনি আমাকে। তো এখানে দেখো চাদরটাকে মিলে দিলাম, আর বালিশের ওয়ার টোয়ার সমস্ত কেচে একটা বড় কাজ হয়ে গেল। তো তারপরে দেখো একটা পার্সেল অর্ডার ছিল আমার জেপ্টোতে, সেটাও এসে গেছে, তো চলো সেটা নিয়ে আসি নিচে। তো ভাবলাম যে চলো একবারে তালা দিয়েই যাই। আর আমাদের যেহেতু কী হয় বলো তো, ফ্লোরে তালা দেওয়া থাকে না, সেই জন্য পার্সেলের ডেলিভারি বয়রা না ওপরে ওঠে না, বা চট করে উঠতে দেওয়া হয় না কোনো ডেলিভারি বয়কে। তো এই দেখো জেপ্টোতে অর্ডার দিয়েছিলাম, পার্সেলটা নিয়ে একদম চলে এসেছি। তো তারপর দেখো লম্বা একটা ঘুম টুম দিয়ে রেস্ট নিয়ে উঠে পড়েছি। তো তারপর ভাবলাম চলো বাসনগুলোকে সব অর্গানাইজ করে দিয়ে, এই ঝুড়িটা খালি না হলে তো বাসনগুলো রাখতেও পারবো না, রান্নার যে বাসন আছে তারপরে খাওয়া দাওয়া সারাদিনের যে বাসনগুলো আছে সেগুলোকে তো নামিয়ে দিতে হবে, না হলে পরের দিন যে আমার হেল্পিং হ্যান্ড আছে সে এসে তো ধুতে পারবে না। তো এদিকে দেখো প্রত্যেকটা বাসন অর্গানাইজ করে নিচ্ছিলাম, আর এই যে আমার সবথেকে অপছন্দের কাজগুলোর মধ্যে একটা হচ্ছে এই বাসন অর্গানাইজ করা। সবথেকে এই বাসনগুলোর একটা আওয়াজ হয় দেখবে, কি বিরক্ত লেগে যায় না। তো দেখো এখানে আমার অলমোস্ট বাসনগুলো সাজানো গোছানো হয়েই গেছে। যাই
এদিকে দেখো চলে এসেছে অফিস থেকে, আর এখানে তারপরে আমি সন্ধ্যেবেলা চা বসিয়ে দিয়েছি। আর ওখানে ওকে বললাম যে আজকে সন্ধ্যেটা একটু দিয়ে দেবে, তো আমি এখানে চাটা করতে করতে ওদিকে সন্ধ্যেটা দিয়ে দিচ্ছে। আর এই দেখো চা বসিয়ে দিয়েছি, আর চা দেখলাম আসার সময় চপ নিয়ে এসেছে। তো বৃষ্টির দিনে সন্ধ্যেবেলাতে দেখবে মনে হয় যে একটুখানি চা চপ মুড়ি খেলে বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো আমি রান্নার স্ল্যাবটাকে একটু ক্লিন করে নিলাম, কারণ দেখবে কাজের ফাঁকে ফাঁকে একবার করে ক্লিন করে নিলে না স্ল্যাবটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো দেখো এখানে একটু লিকার চাই বসিয়েছি চিনি দিয়ে, চা পাতা দিয়ে, মানে যেভাবে হয় একটুখানি ভেবেছিলাম আদা টাদা দিয়ে করবো মশলা চা, কিন্তু হয়নি, তো নর্মাল চাই বসালাম। আর এখানে দেখো ও সন্ধ্যেটা দিচ্ছে। আর দেখো এই ঠাকুরের এই লাইটটা এখন সন্ধ্যাবেলা করে জ্বালিয়ে দেওয়া হয়, কি সুন্দর দেখতে লাগে না। আর এদিকে ও সন্ধ্যেটা দিতে দিতে আমার চাটা হয়ে যাবে, তারপরে চা মুড়ি নিয়ে দুজনে একদম বসে গল্প করবো। তো এই যে চায়ের ট্রেটাও বার করে নিলাম। এই ট্রেটা না আমার খুব পছন্দের, এর মধ্যে চা চপ টপ সাজিয়ে গুছিয়ে নিলে দেখতে কি সুন্দর লাগে। তো এখানে আমার তো মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে রাত্রে আমাকে রান্না করতে হবে না, কারণ কি ব্যাপার কি বৃত্তান্ত সব তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর এই যে চাটা ফুটে গেছে, তো চলো চাটা ঢেলে নিই। আর এই সন্ধ্যাবেলাতে না চা খাওয়ার মোমেন্টটা আমার কাছে ভীষণ রিল্যাক্সিং, কারণ সারাদিন পর ওরও অফিস থেকে এসে সমস্ত কথাবার্তা গল্প শোনা হয়, আর আমাদেরও নিজেদের মানে আমারও সারাদিন কেমন কাটে না কাটে এই মোমেন্টটা কথাগুলো শেয়ার করা যায়। তো এই জায়গাটা এই টাইমটা আমার খুব রিল্যাক্সিং লাগে। তারপরে দুজনে মিলে ডিসাইড করি কি ওয়েব সিরিজ দেখবো না দেখবো, তো এই জন্য এই টাইমটা ভীষণ ভালো লাগে। সকালবেলাতে তো দেখবে উঠে তাড়াহুড়ো, এই সারাদিন আমার কি কাজ আছে, অফিস বেরোতে হবে এই সমস্ত। তো তারপর দেখো চলে এসেছে রান্নাঘরে, আজকে রাত্রের রান্নার ডিপার্টমেন্ট কিন্তু ওর, তো সেই জন্য ব্লগটা তোমরা এবার দেখতে থাকো। আর আমি এখানে দেখো জলের বোতলগুলো ভরে নিচ্ছি, ওদিকেও রান্না করছে, তো আমি ভাবলাম চলো জলের বোতলগুলো ভরে দিই, তারপর তো আর কোনো কাজ আমার নেই। দেখুন আজকে আমাদের সেফ, ও কি সেন্ট বেরিয়েছে। রান্নাঘর তোমার দখলে কি করে চলে এলো, এটাই হবে কালকের ক্যাপশন। আজ আমার রান্নাঘর অন্য কারোর দখলে। কে দখল করে নিল রান্নাঘরে? জঙ্গির হামলা। জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি আজকে ও রান্না করছে। তো এইদিকে দেখো আর মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, আর কি সুন্দর কালারটা এসেছে দেখো চর্বিটা দেওয়ার পর। তো তারপর এখানে আরও ভালো করেও কষাচ্ছে, আর তারপর এদিকে দেখো ডাল আর কলাইগুলোকেও ভালো করে প্রেসারে সিটি মেরে দিয়েছে। কালারটা দেখো তোমরা শুধু। সাময়িক বাজার থেকে এই জার্মিনি গ্লাস জারগুলো কিনেছি, কি সুন্দর দেখতে না, 19 টাকা করে নিয়েছে। আচমকা খাবার দিতে গিয়ে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে পুরো। আমাদের কুক ফাইনালি কি দাঁড় করিয়েছে, মটনের চর্বি দিয়ে রাজমা। একটা ক্লাউড কিচেন খোলাই যায় কি বলো? এই সরি চানা। ও হো চর্বি পেটে যেতে চাইছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখাবে নতুন একটা ব্লগে। টাটা।